শ্বশুরবাড়িতে বসে বসে খেয়ে শরীরে একেবারে জং পড়ে গিয়েছে। আর আশা করছি আজকের ভিডিওটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বাসায় যখন ছিলাম না, সবচাইতে মিস করেছি এই জিনিসগুলোকে। তো আসলে ভালোবাসার মানুষগুলো তো সাথেই ছিল, তারপরও ভালোবাসার কিছু জিনিস ছিল। তার ভিতরে হলো আমার এই বেলকনিতে কয়েকটা গাছ ছিল। তো ভেবেছি হয়তো যদি জোরে বৃষ্টি আসে তো গাছে পানি লাগবে, আর নয়তো অনেকটা হয়তো সমস্যা হবে। তো যেহেতু এখন বৃষ্টি কম বেশি হচ্ছে, তো এই জন্য আর কি সমস্যা হয়নি। তো এটার নিচে আমি একটা প্লেট দিয়ে তারপর একটু পানি রেখে গাছের গোড়াতেও পানি দিয়ে রেখে গিয়েছিলাম, যে যদি রোদ থাকে, বৃষ্টি না হয়, তাহলে হয়তো গাছগুলো শুকিয়ে যাবে। ছাদের গাছগুলোর কথা চিন্তা করি নাই, ভাবছি বৃষ্টি হলে তো হবে, কোনো সমস্যা না, তাহলে আরও গাছ সুন্দর থাকবে। আর যদি না থাকে তাহলে তো দারোয়ানকে বলেছি বাসার যে গার্ড আছে তাদেরকে পানি দেওয়ার জন্য। আর সেগুলো নিয়ে ভাবি নাই, বাসার এই কয়েকটা গাছ নিয়েই টেনশনে ছিলাম। যদিও একদম নতুন ছোট ছোট গাছগুলো ছিল, মানি প্লান্টের গাছ পাতাগুলো কিন্তু বেশ ভালোই বড় হয়েছে। আর এই পাশটাতে আরও একটা লতা রেখেছি, যদিও এটার নাম আমি জানি না, তবে এটা কিন্তু দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগছিল, যার জন্য নিয়ে আসা। তো যাই হোক, একটুখানি আমার গাছগুলো শেয়ার করলাম আপনাদের সাথে। তো এটা নিয়ে মোটামুটি ভালোই ভাবতাম, মানে মনে পড়তো। তো এরপরে যেহেতু 16-17 দিনের মতো ছিলাম না, বাসার ভিতরে অবস্থা আশা করি বুঝতেই পারছেন। তো সব গুছিয়ে রেখে গেলেও তারপরও কেমন একটা হয়ে যায় দরজা জানালা সব কিছু বন্ধ থাকলে। তো এসেই সব কিছু খুলে দিয়েছি দরজা জানালা। তারপরে যেহেতু টেবিলে বসে খেতে হবে, এখানে কিন্তু একটা রিল্যাক্সের জায়গা, তো ভাবলাম টেবিলটা আগে পরিষ্কার করে নেই। আর রুমটা একটু মানে ক্লিন বা ফ্রেশারের জন্য এখানে আমি একটা রেমেডি তৈরি করছি। সেটা এখানে এর আগেও শেয়ার করেছিলাম, লবণ দিয়ে শ্যাম্পুর দিয়েছি। আমি এখানে ডাব শ্যাম্পু ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারেন। তারপর লেবুর গায়ে কয়েকটা লবঙ্গ দিয়ে বা আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এটাতে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসে, যার জন্য এটা আর কি রেখেছি। তো টেবিল তো ক্লিন করে নিয়েছি, দেখতেই পেয়েছেন। এরপরে যেহেতু দীর্ঘদিন বাসায় ছিলাম না, সব কিছুই নতুন করে কিনতে হবে। আর আমি চলে যাওয়ার আগে কোনো কিছুই কিনে রাখি যায়নি, কারণ জানতাম অনেক দিন থাকা হবে। তো এসে না হয় কিনবো, সব কিছু একদম মোটামুটি শেষ পর্যায়ে আর কি রেখে চলে গিয়েছিলাম। তো বাসার জন্য কিছু আম নিয়ে আসা হয়েছে, আর এই আমগুলোকে রাখছি। আর টেবিলও কিন্তু ক্লিন করেছি বা আম রাখতেছি, তারপরও কেমন যেন সব ভিডিওই হাতে নিয়ে, ক্যামেরা হাতে নিয়েই করেছি, স্ট্যান্ড নিয়ে করিনি। কেমন গাছাড়া গাছাড়া কাজ করতে কোনো কিছুই যেন ভালো লাগছে না। আর স্বাভাবিক, একটা জায়গাতে বেড়াতে যদি যাই আমরা, তো হয়তো অনেকেই তেমন কোনো কাজ করি না। আর আমার মেজোজা এতটাই ভালো মানুষ, আমি দুই একটা কাজ করতে চাইলেও সে করতে দেয় না। আর যার কারণে আমি তো একটু এমনিতেই আরামপ্রিয়। তো আরামপ্রিয় বলতে বা আরামপ্রিয় শুনতে একটু ভালো লাগে, আর যদি অন্যভাবে বলা যায় সেটা হলো আলসেমি। তো অনেকটাই সেরকম। তো যাই হোক, কাজ তো করা হয়নি, আর এখন এভাবে নিজের বাসায় আসছি, কম বেশি একটু তো করতেই হবে। তো টেবিলটা ক্লিন করে নিয়েছি, যেহেতু এখানে বসে খেতে হবে। আর সকালে ঘুম থেকে উঠবো, এই জন্য আবার পাউরুটি এনে রেখেছি, পানি, তারপরে মাইমুনার দুধ, ফ্লাক্সে পানি রাখতে হয়। তো এগুলো আসলে মোটামুটি সবসময় টেবিলের উপরেই থাকে, তো এই জন্য আর কি আগে এগুলো গুছিয়ে নিয়েছি। আসলে একটা জায়গায় বেশি দিন থাকলে সেখানকার জন্য অনেক মায়া হয়ে যায়, খুবই খারাপ লাগে। তো বাসায় এসে তেমন কিছুই ভালো লাগছিল না, মন মরা লাগছিল। তাও কাজের ভিতরে কাজ করছি একটু একটু করে, তাও আর কি ভালো লাগছে। কোনো ভিডিও কিন্তু নিজের হাতে রেখে কোনো রকম করে চালিয়ে দিয়েছি, যেহেতু আপনাদের সাথে কম বেশি সব কিছুই শেয়ার করি, এ কারণে। তো তারপরে দুপুরে রান্নার জন্য আবার চলে আসলাম। কি রান্না করব, মানে কাজ তো দূরের কথা, কাজ কোনো কিছু একটা করা যায়, রান্না করা তো আমার কাছে তখন আরও কঠিন মনে হয়। তো কি করব, এই সময় আবার মানে দুপুরের জন্য যে ইয়া করেছি, গরুর যে পায়া বা নিহারি যে যেটাই বলি না কেন,
সেটা রান্না করে নিচ্ছি। প্রেশার কুকারে খুব সহজই হয়ে গিয়েছিল। তারপর কয়েকটা সিটি দেওয়ার পরে আলাদা করে অন্য একটা পাত্রে আবার কিছু সময় রান্না করে নিয়েছি, মানে ঝোলটা ঘন হওয়ার জন্য। আর ভাত তো রান্না করবই না, এই জন্য বেশ কয়েকটা রুটি বানিয়ে নিয়েছি সামান্য কিছু দুপুরে খাওয়ার জন্য, যেন সবার হয়ে যায়। তো এই তো রুটিগুলো নিজেই বেলে নিয়েছি, সেগুলো আর শেয়ার করলাম না, কারণ ওই যে বললাম কোনো কিছুই শেয়ার করতে ভালো লাগছে না, কাজ করতেও ভালো লাগছে না, হাতে নিয়ে কোনো রকম ক্যামেরাটা হাতে নিয়ে তারপর ভিডিও করেছি। তো এই তো ছিল আজকের দিনের ভিডিও। এবার আমি রুটি ভেজে নিচ্ছি, আর আগেই বলেছি অন্য একটা পাত্রে দিয়ে তারপরে ঝোলটা আর কি ঘন করে নিব। এই আর কি ভিডিওটা কেমন লাগবে আপনাদের কাছে জানি না। যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে, আর যারা বন্ধু হননি আমার বন্ধু হয়ে পাশেই থেকে যাবেন। এই তো, আর কি বলবো, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।